ভাবুন, আপনি একা, সম্পূর্ণ একা। চারপাশে শুধু অন্ধকার, নীরবতা আর ভয়ঙ্কর নিস্তবতা। আপনার দুনিয়ার সব কিছু, পরিবার, বন্ধু, সম্পদ, সম্মান, সব কিছু ফেলে আপনি চলে এসেছেন এমন এক জায়গায় যেখান থেকে ফেরার আর কোনো সুযোগ নেই। আর ঠিক তখনই দুজন ভয়ঙ্কর ফেরেশতা আপনার সামনে উপস্থিত হবে। তারা আপনাকে এমন কিছু প্রশ্ন করবে যার উত্তর ঠিকভাবে দিতে না পারলে আপনার জন্য শুরু হবে এমন শাস্তি যা কল্পনাও করা যায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি কি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে প্রস্তুত? আজকের এই ভিডিওতে আমরা জানব কবরের সেই ভয়ঙ্কর প্রশ্নগুলো কি, কেন করা হবে এবং কিভাবে আমরা সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারি। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে। মৃত্যু এই শব্দটা আমরা সবাই জানি, কিন্তু আমরা কেউই এর জন্য প্রস্তুত নই। আমরা দুনিয়ার জীবনে এত ব্যস্ত হয়ে পড়েছি যে আমরা ভুলেই গেছি একদিন আমাদের সবাইকে কবরের অন্ধকারে যেতে হবে। যখন একজন মানুষ মারা যায়, তার জানাজা হয়, দাফন হয়, মানুষ কাঁদে, কিছু সময় পরে সবাই চলে যায়, কিন্তু তখনই শুরু হয় তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। যখন মাটি দিয়ে কবর ঢেকে দেওয়া হয় আর শেষ মানুষটিও চলে যায়, ঠিক তখনই মৃত ব্যক্তি শুনতে পায় মানুষের পায়ের শব্দ দূরে চলে যাচ্ছে। আর তারপর এক ভয়ঙ্কর মুহূর্ত শুরু হয়। দুজন ফেরেশতা, মুনকার এবং নাকির, তার কবরের ভেতর প্রবেশ করে। তাদের চেহারা এত ভয়ঙ্কর, তাদের চোখ এত ভীতিকর, তাদের কণ্ঠ এত কঠোর যে একজন ঈমানদার মানুষও ভয় পেয়ে যায়। তারা মৃত ব্যক্তিকে বসিয়ে দেয় আর শুরু হয় প্রশ্ন। প্রথম প্রশ্ন, তোমার রব কে? ভাবুন তো, যে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে রিজিক দিয়েছেন, যিনি আপনাকে প্রতিটি মুহূর্তে বাঁচিয়ে রেখেছেন, সেই আল্লাহর নাম যদি আপনি ভুলে যান, তাহলে কতটা লজ্জার ব্যাপার হবে। একজন মুমিন তখন আত্মবিশ্বাসের সাথে বলবে, আমার রব আল্লাহ। কিন্তু যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভুলে গিয়েছিল, যে নামাজ পড়েনি, যে আল্লাহর অবাধ্যতায় জীবন কাটিয়েছে, সে তখন বলতে পারবে না। সে শুধু বলবে, হায় হায়, আমি জানি না। এরপর দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? এই প্রশ্নটা শুনে অনেকেই ভাবতে পারে, এটা তো সহজ, ইসলামই তো আমার ধর্ম। কিন্তু কবরের সেই ভয়ঙ্কর পরিবেশে সেই উত্তর মুখে আসবে না যদি না আপনি দুনিয়াতে সত্যিকারের ইসলাম পালন করে থাকেন। যে ব্যক্তি শুধু নামেই মুসলিম ছিল কিন্তু জীবনে ইসলামের কোনো চিহ্ন ছিল না, সে তখন বলবে, মানুষ যা বলতো আমিও তাই বলতাম। আর তৃতীয় প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হবে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো? আপনি কি কখনো ভেবে দেখেছেন এই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কতটা ভালোবাসেন, তার সুন্নাহ আপনি কতটা মানেন, তার কথা আপনি কতটা অনুসরণ করেন, এই সব কিছু নির্ভর করবে আপনার উত্তরের উপর। একজন মুমিন বলবে, তিনি আল্লাহর রাসূল, আমি তার উপর ঈমান এনেছি। কিন্তু যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহেলা করেছে, যারা সুন্নাহকে গুরুত্ব দেয়নি, তারা তখন বলতে পারবে না, তাদের জিহ্বা আটকে যাবে। এই তিনটি প্রশ্ন শুধু তিনটি প্রশ্ন নয়, এগুলো আপনার পুরো জীবনের পরীক্ষা। আপনি দুনিয়াতে কিভাবে জীবন কাটিয়েছেন, কাকে ভালোবেসেছেন, কাকে ভয় করেছেন, সব কিছুর হিসাব এই তিনটি প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে। এখন একটু ভাবুন, আমরা প্রতিদিন কত কিছু নিয়ে ব্যস্ত থাকি, টাকা, ব্যবসা, মোবাইল, সোশ্যাল মিডিয়া, কিন্তু কখনো কি আমরা ভেবেছি এই প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে পারবো তো? আমরা নামাজ ফেলে দেই, হারাম কাজে জড়িয়ে পড়ি, মিথ্যা বলি, গুনাহ করি, তারপর আবার ভাবি আমরা তো মুসলিম, আমাদের কিছু হবে না। এটা সবচেয়ে বড় ভুল, কারণ
কবরের প্রশ্নে কোনো প্রতারণা চলবে না, কোনো অজুহাত গ্রহণ করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। যদি এখানে আপনি সফল হন তাহলে পরবর্তী সব কিছু সহজ হয়ে যাবে, আর যদি এখানে ব্যর্থ হন তাহলে সব কিছু আরও কঠিন হয়ে যাবে। কবর তখন হয় জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের একটি গর্ত। এটা নির্ভর করছে আপনি আজ কি করছেন তার উপর। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে নিজেদের প্রস্তুত করব? নম্বর 1, আমাদের ঈমানকে শক্ত করতে হবে, শুধু মুখে নয়, হৃদয়ে, কাজে, জীবনে। নম্বর 2, আল্লাহকে সত্যিকারের ভালোবাসতে হবে, তার ভয় রাখতে হবে। নামাজ এই একটি আমল আপনার জীবন বদলে দিতে পারে। যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে তার জন্য কবরের প্রশ্ন সহজ হয়ে যায়, কারণ নামাজ মানুষকে আল্লাহর সাথে যুক্ত রাখে। নম্বর 3, কোরআন তেলাওয়াত। কোরআন শুধু পড়ার জন্য নয়, বোঝার জন্য, জীবনে বাস্তবায়ন করার জন্য। যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখে তার কবর আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। নম্বর 4, গুনাহ থেকে বেঁচে থাকা। আমরা সবাই গুনাহ করি, কিন্তু পার্থক্য হলো কে তওবা করে আর কে করে না। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। আপনি যদি সত্যিকারভাবে তওবা করেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। নম্বর 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন তাহলে তার জীবনকে অনুসরণ করুন। তার কথা, তার আচরণ, তার জীবনধারা, এইগুলোই আপনাকে কবরের প্রশ্নে সফল করবে। প্রিয় বন্ধু, এই পৃথিবী খুবই অল্প সময়ের জন্য। আজ আপনি বেঁচে আছেন, কাল হয়তো থাকবেন না। আপনার কবর হয়তো ইতিমধ্যেই খোঁড়া হয়ে গেছে, আপনি শুধু সেখানে যাওয়ার অপেক্ষায়। একদিন আপনাকেও সেই অন্ধকার কবরের মধ্যে শুয়ে থাকতে হবে। কেউ আপনার সাথে থাকবে না, কেউ আপনাকে সাহায্য করতে পারবে না, শুধু আপনার আমল। তখন আপনি আফসোস করবেন, বলবেন, হায় যদি আমি দুনিয়াতে ফিরে যেতে পারতাম। কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না। তাই আজই সিদ্ধান্ত নিন, আজ থেকেই নামাজ শুরু করুন, আজ থেকেই গুনাহ থেকে ফিরে আসুন, আজ থেকেই আল্লাহর পথে চলুন। কারণ আপনি জানেন না আপনার মৃত্যু কখন আসবে, কিন্তু এটা নিশ্চিত কবরের প্রশ্ন আপনাকে করতেই হবে। শেষে একটা কথা, যখন আপনি রাতে ঘুমাতে যান একবার ভাবুন, যদি আজই আপনার শেষ রাত হয় তাহলে আপনি কি প্রস্তুত? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার তৌফিক দান করুন। আমিন।